লাভস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ফুল গ্ল্যাম মেকআপ টিউটোরিয়াল। এরকম থেকে জাস্ট এরকম, ঠিক যেন মেটামরফোসিস। তাহলে চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। অ্যাট ফার্স্ট আমাদের করতে হবে সিটিএম। তার জন্য আমি অবশ্যই ফেসটাকে ক্লিন করে নিয়েছি, একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি আর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। যদি তোমরা এই লুকটা দিনের বেলা করো তাহলে তোমাদের অবশ্যই SPF ইউজ করতে হবে। নেক্সট আমি ইউজ করছি একটা কনসিলার এই প্যালেটটা থেকে। অফ ক্যামেরায় আমি মোটামুটি ফুল ফেসেই একটা ভালো কভারেজ আনার জন্য, যেহেতু আমি আজকে যে ফাউন্ডেশনটি ইউজ করছি সেটা একটু আমার স্কিনের থেকে লাইট শেডের, ভুলবশত কিনে ফেলেছিলাম, তো সেই কারণে আমি ঠিকঠাক করে কনসিল করে নিয়েছি যাতে মোটামুটি একটা ঠিকঠাক কভারেজ আসে, আমার স্কিন টোনের মতন আসে সেই কারণে। তো এবার আমি দুটো ফাউন্ডেশনকে একসাথে মিক্স করে আমার টোনে আনার চেষ্টা করছিলাম, কিন্তু তাও আমার মনে হচ্ছে যেন একটু 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 লাইট শেড হয়ে গেছে। তো এবার আমি এটাকে খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে, ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়ে তারপর আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে যাতে ফাউন্ডেশনটা বসে তার জন্য আমি অবশ্যই একটা সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি এর ওপর। এভাবে করে তোমরাও যদি করো তাহলেও কিন্তু তোমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি মেকআপটাকে বসিয়ে নিতে পারবে। পর ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি করছি সেটা হচ্ছে খুব ভালো করে বেকিং করে নিচ্ছি। একটু বেশি পরিমাণে লুজ পাউডার নিয়ে পাফের সাহায্যে একটু বেশি করে ফেসেতে দিয়ে দিচ্ছি, যাতে করে ফেসটা আমার একটু ম্যাট ফিনিশ দেয়। আমি একদমই চাই না যে প্রথম থেকেই আমার স্কিনটা প্রচুর 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 গ্লোই দেখাক, আমি স্টেপ বাই স্টেপ ওই দিকে এগোচ্ছি। এবার আমি ডাস্ট আউট করে দিচ্ছি একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে। আমি আরও একবার ফেসটাকে সেট করার জন্য ফিক্সার ইউজ করছি। আমি আজকে যে ফিক্সারটা ইউজ করছি সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার একটা ফিক্সার, স্মেলস গুড। মেকআপ করতে করতে তোমরা যদি 2-3বার ফেসেতে ফিক্সার ইউজ করো তাহলে কিন্তু তোমার মেকআপটা লং লাস্টিং হবে, সাথে সাথে ওয়াটারপ্রুফ হবে। কারণ ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার কিছুই বলা যায় না। বাই দ্য ওয়ে, আমি নেক্সট ইউজ করছি একটা ব্রোনজার। আমি আজকে কোনো ক্রিম কন্ট্রোল বা পাউডার কন্ট্রোল করিনি, আমি আজকে ব্রোনজারে মুভ করেছি। আজকে আমি ব্রোনজার দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। যে যে জায়গাগুলোতে মনে হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটা একটু ঠিকঠাক করা দরকার, সেই জায়গাগুলোতে আমি ব্রোনজার ইউজ করছি। এমনিতেও ধরো তোমাদের যদি ফাউন্ডেশনের শেডটা একটু লাইট হয়ে যায়, মুখ যদি একদম ফ্যাকাসে ফ্যাকাসে টাইপের লাগে, তো তখন তোমরা কিন্তু ব্রোনজার দিয়ে সেট করতে পারো, তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে ফেসটা। এবং কিছু কিছু ফাউন্ডেশন দেখবে আস্তে 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 কিন্তু সেট হয়ে যায় ফেসেতে। প্রথমে মনে হয় যে একটু অক্সিডাইজ হচ্ছে, তারপর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো একটু টাইম নিয়ে তোমরা যদি মেকআপটা করো এবং তারপর বেরো বাইরে, তাহলে কিন্তু অতটা ফ্যাক ফ্যাক করবে না ফাউন্ডেশন যদি লাইট হয়ে যায়। তো তোমরা একটু টাইম নিয়ে মেকআপ করে তারপর যদি 1-1.5 ঘন্টা পর, মানে মেকআপ করা 1-1.5 ঘন্টা পর যদি বাইরে বেরো, একটু টাইম নিয়ে যদি মেকআপটা করে নাও, কোথাও যদি যাওয়ার আছে বিয়েবাড়ি বা কোনো রিসেপশন পার্টিতে, তাহলে কিন্তু তোমরা একটু আগে থেকে মেকআপটা করে নেবে, দেখবে মেকআপটা বসতে না একটু টাইম লাগে। তো ব্রোনজার ব্যবহার করেছিলাম আমি। তারপর আমি ইউজ করছি একটা পাউডার ব্লাশ। তো পাউডার ব্লাশটা আমি না ওপর থেকে নিচের দিকে ব্লেন্ড করতে করতে আসছি। তার ফলে কি হচ্ছে, ব্রোনজারের ওপর আমি যখন চিক্সে অ্যাপ্লাই করছি প্রোডাক্টটা, তখন কিন্তু আমার ফেসটা অনেকটাই আপলিফটেড লাগছে। কারণ আমার যেহেতু রাউন্ড ফেস, তো সেক্ষেত্রে আমার কন্ট্রোল করাটা একটু চাপের লাগে, মনে হয় যেন বেশি মোটা মোটা। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওপর থেকে ব্লেন্ড করতে করতে যদি নিচের দিকে নামো, দেখবে কিন্তু অনেকটাই ফেসটা একটা ঠিকঠাক কাট আসে। আমি অফ ক্যামেরায় একটা আই লুক করে নিয়েছি, খুবই সিম্পল আই লুক। এই আই লুকটা আমি মাঝে মাঝেই করে থাকি ব্রাউনের ওপর, তো খুব সার্টেন একটা লুক দেয়। এরকম সিম্পল লুকই আজকাল করে সবাই, কারণ অনেকেই এখন দেখছি আগে যেটা করতো সবাই একটু কালারফুল আই মেকআপ পছন্দ করতো, আজকাল কিন্তু সবাই ব্রাউনের ওপরেই যাচ্ছে, বাকি কালারগুলোকে প্রায় ভুলেই গেছে। তো আমিও তাই। এবার আমি দেখছি যে লিপস্টিকটা আমি ইউজ করেছিলাম খুবই ডার্ক লাগছে, তো সেক্ষেত্রে আমি একটা লাইট কালারের লিপস্টিকের শেড নিয়ে একটু মাঝখানটা দিয়ে দিচ্ছি। মোটামুটি আমি সবসময় যেটা করি 2-3টে লিপস্টিক ইউজ করে নিই, কারণ আমার একটা মনে ধরে না অ্যাকচুয়ালি। তো সেই কারণেই বেস মেকআপ তোমাদের দেখাবো বলেছিলাম, ফুল গ্ল্যাম একটা বেস, তো সেটা একদমই রেডি। নেক্সট টাইম মাস্কারা পরে নিয়ে একদম রেডি। দেখে বলো তো আজকের বেস মেকআপটা কেমন।